হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকের বিষয়টা হচ্ছে আমরা কাতাল মাছের সম্বন্ধে জানতে চাই। আসলে কাতাল মাছ যারা অনেকে আমাকে বলছিল যে ভাই কাতাল মাছ কতটুকু পানির নিচে থাকে বা কাতাল মাছে কি খায় বেশিরভাগ? যদি একটু বলতেন। আসলে ভাই কাতাল মাছ অনেকটা পানির নিচে থাকে, অনেকটা গভীরে থাকে কাতাল মাছ। কিন্তু অন্য মাছের ক্ষেত্রে যেমন রুই মাছ যখন নিচের পানি যখন ঠান্ডা থাকে তখন কিন্তু মাছের স্থানে চলে আসে। মানে যখন নিচে যখন প্রচুর ঠান্ডা থাকে তখন মাছ স্থানে চলে আসে কিন্তু উপরের দিকে আসে না। কিন্তু কাতাল মাছ কিন্তু সেই যদি ৫০ হাত হয় বা ৪০ হাতই হয় ও নিচে থাকে। মানে উপরের দিকেও উঠতে চায় না। তো বন্ধুরা একটা বিষয় হচ্ছে যারা কাতাল মাছ শিকার করতে চায় বা কাতাল ধরার যদি আগ্রহ থাকে তাহলে আপনারা শর্টকাটে কাতাল ধরতে পারবেন। কিন্তু বেশি পানি লাগবে এবং বেশি গভীর লাগবে। আর ওইখানে জায়গাটা যাতে ভালো মতন পরিষ্কার হয়। আর কাতাল মাছ বেশিরভাগ খায় বেশিরভাগ? সেটাই তো মূল পয়েন্ট। কাতাল মাছ যেমন আপনার কাঁঠাল পচা। যেমন আমাদের রাঙামাটি লেকের মধ্যে অনেক কাঁঠাল মানে নদীতে ফেলাই দেয়। তো ওই কাঁঠালগুলো যখন পচে যখন পানির নিচে চলে যায় তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণ কাতাল মাছে এগুলা খায়। তো এগুলা খাই। আমরা যেরকম কাঁঠাল দিয়ে মাটি দিয়ে মেরে তারপর আমরা চারা স্টার্ট করি। যার ক্ষেত্রে আমরা অনেকটা গভীরের মধ্যে আমরা কিন্তু বড়কি মারি। তো বন্ধুরা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যারা কাতাল মাছ ধরবেন। আর ফজেটের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা। ফজেটের ক্ষেত্রে আপনি যেভাবে মারেন কিন্তু শর্টকাটে ধরতে পারবেন কাতাল। কিন্তু নদীতে, নালাতে বা বড় নদীতে বা এসব জায়গাতে আপনি ধরতে গেলে অনেক চেষ্টা করতে হবে মাছ ধরার জন্য। অনেকটা করতে হবে। তো আমি কিছুদিন আগে আমার একটা বড় ভাই আসছিল রানিয়ার থেকে। তো উনি আমাকে বলতেছে, "ভাই এখানে তো প্রচুর পরিমাণ পানি। তো আসলেও আমি তো কাতাল মাছের অনেকটা মেডিসিন জানি।" আমি তো বলতেছি যে, "ভাই আপনি বজেড়ে মারেন বা পুকুরে মারেন, ওই ক্ষেত্রে কিন্তু খুবই আলাদা। ওই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না রাঙামাটি লেকের সাথে আপনি অন্য পুকুরের সাথে আপনি মিল দিতে পারবেন না। কেননা রাঙামাটি লেকের রিয়ালটা বেশি, পানিটা বেশি। প্রচুর পরিমাণ পানি। কাতাল ধরতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণ পানিতে আপনার থেকে ভরকি ফেলাইতে হবে। তো মূল কথা হচ্ছে কাতাল খায় কি? কাতালের টোপটা কি? আসলে কাতালের টোপটা অনেকে অনেক রকমের টোপ মারে। কেউ সাদা টোপও মারে, কেউ ছাতুর টোপ মারে। একেক জনের ভাই একেক রকমের। তো আমি অনেক আগে প্রায় আরো ১-২ বছর আগে সাদা টোপ দিয়ে আমি কাতাল ধরছি। কিন্তু হয়তো পিঁপড়ার ডিমটা একটু প্রচুর পরিমাণ বাড়ায় দিতে হয়। তো আপনি যখন পিঁপড়ার ডিমটা যখন প্রচুর পরিমাণ বাড়ায় দিবেন তো ইনশাল্লাহ আপনারা শর্টকাটে কাতাল শিকার করতে পারবেন। তো বন্ধুরা এতটুকুই। তো আরো যদি আপনারা যদি বিস্তারিত যদি জানতে চান কাতাল মাছের বিষয়টা নিয়া বা কাতাল মাছ কেমনে ধরতে পারি বা শর্টকাটে মানে শর্টকাটে কেমনে ধরতে পারি, তো ইনশাল্লাহ আরেকটা ভিডিও বানাবো। আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এতটুকুই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।